কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধেশ্যাম জয় 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 গৌর। আমাদের কীর্তন সমাপন হয়েছে। টাইম তাই আমাদের কিছু আলোচ্য বিষয় হরিনাম সম্বন্ধে আমরা অনেকে অবগত নই। হরিনামের মাহাত্ম কি, তাই একটু হরিনামের মাহাত্ম এবং আমাদের যে গৌর গোবিন্দের ভজন এই বিষয়ে আমাদের কিছু গান আছে, আমরা করবো কিছুক্ষণ সময়, তাই সবাই ধৈর্য ধরে শুনবেন। রাধা কৃষ্ণ গোলক বিহারী এক সময় কৃষ্ণকে অন্বেষণ করে পাচ্ছেন না, তখন রাধাই হরিনাম জপ করছেন। রাধা কৃষ্ণ এককালে বিরহ বেকুলা, প্রিয় সঙ্গ ধান করি ভাবিতে লাগিলা। মনের উদ্বেগের তরে হরিনাম মহামন্ত্র জপে নিরন্তরে, অর্থাৎ হরিনাম মহামন্ত্র গুলোকেই ছিলেন। আমার নিতাই যা জানি আমাকে বিলাইলেন, জগৎকে ভাষায় দিলেন। প্রথম যে হরে, হ রয় একার রে, হরে হরে কথার বহু অর্থ হয়। দুইল মুখ্যতম প্রেম দিয়া হরে মন, আর সমস্ত অমঙ্গল হরে। আমরা যতই হরে কৃষ্ণ বলবো, হরে শব্দের বহু অর্থ আছে, কিন্তু দুইটি অর্থ মুখ্য। প্রেম দিয়া হরে মন, আর সমস্ত অমঙ্গল হরে। এই জন্য হরে কৃষ্ণ নামের মাধ্যমে অনেকে গড়াগড়ি যায়, প্রেমে ব্যাকুল হয়। কেন হয়? হরিনাম এমনই মিঠা, এমনই স্বাদ। এই হরি কৃষ্ণ হরিনাম আমরা গাইছেন এত 3 দিন 3 রাত্র, অতীব ভাগ্যবান। তাই বলছেন হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ করতে কি অর্থ? কৃষ্ণ আকর্ষণীয় শব্দ, তার মানে আছে কর্ষণ শক্তি। যতই কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কৃষ্ণ আকর্ষণ করে আপনার কাছে নিয়ে যাবে, মঙ্গল হবে। এভাবে 16 অর্থ এরকম রয়ে গেছে। তাই সময় সংকীর্ণ, আমরা আস্বাদন করতেছি। এই যে মঙ্গল আরতি হয়ে গেল, প্রতিদিন মঙ্গল আরতি হয়, মঙ্গল থেকে কীর্তন আরম্ভ হচ্ছে, আর মঙ্গল আরতি সমাপন, আমাদের কীর্তন সমাপ্ত। এইবার আমরা অদ্বৈত ভবনে আমরা গাইছিলাম অধিবাস কীর্তন, বলেছিলাম আজ শুভ দিবস, কাল হবে কৃষ্ণের লীলা কীর্তন, পরিবেশ বড় বিলাস। কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু লীলা কীর্তন আমাদের হয় নাই, শুধু হরিনাম হয়েছেন। তাই হরিনামের শেষে লীলা কীর্তন একটু করতে হয়।
তাই এই মঙ্গল আরতির পর সবাই ভাববেন মনে মনে, মঙ্গল আরতি কোথায় হচ্ছে? মঙ্গল আরতি হচ্ছে গোলকধাম বৃন্দাবন, এবং জগতের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণ এই মত্তধাম বম বৃন্দাবনে তিনি লীলা প্রকট করছেন। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের অনেক লীলা আছেন, রামলীলা, বরাহ লীলা, মৎস্যবত লীলা, কুর্ম লীলা, নৃসিংহ ভগবান লীলা, অনেক লীলা আছেন, কিন্তু সর্বোত্তম নরলীলা। তাই এই শ্রীমান মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা কৃষ্ণ মৃত্যু শৃঙ্গ গণগ মহাপ্রভু কলির জীবের দুঃখ দুর্দশা করার জন্য ভাবলেন কলি জীবতে কিছু করতে পারবে না। যাগযজ্ঞ যত ছিল সত্যতা তারপরে যাগযজ্ঞ সময় ছিল, অর্থ ছিল, ব্রাহ্মণ ছিল। কলিযুগে যাগযজ্ঞ তপস্যা করতে পারবে না। অল্পায়ু, চঞ্চল মন, অন্নগত প্রাণ, নিম্নগামী মন, তাদের সময় সংকীর্ণ। তাই হরের নাম হরের নাম হইব কেবল, কলো নাস্তেব্য গতির অন্যতা। হরের নামই কেবলম। কলিযুগে হরিনাম সার, হরিনাম বিনে জীবের গতি নাহি আর। আমাদের এই কলিযুগের দুর্দশার দূর করার জন্য শ্রীমান মহাপ্রভু ঘরে ঘরে হরিনাম বিতরণ করলেন। এমনকি হরিনাম করিতে বাধা ছিল, পড়ুয়া তাত্ত্বিক পণ্ডিতরা হরিনাম সম্বন্ধে অবগত নয়, তা হরিনাম প্রচার করতে দিতেন না। এমনকি এই যে দেখার এখানে সেই মহাপুর দক্ষিণ নিত্যানন্দ প্রভু প্রেমাবতার, তিনি কোন নাই, তিনি যখন নাম কীর্তন করতে গেলেন জগায় মাধাই ব্রাহ্মণ সন্তান উত্তম করে জন্ম, তারা মদ খেয়ে মাতলা হয়ে এনিটাই চাঁদের মাথা আঘাত করলেন, তবু তিনি নাম বিতরণ করতে বাধ্য হলেন। যাম আমাকে মাসুক আপত্তি, আমি নাম বিতরণ করতে হবে কলিযুগের উদ্ধারের জন্য। এই মহামন্ত্র সেই পূর্ণতা আমাদের জন্য বিতরণ করলেন। এই জন্য আমরা এই হরিনাম সংকীর্তন পেয়েছি, অজীব মধুর। তাই শ্রীমান মহাপ্রভু অদ্বৈত ভুবনে যে আমরা অধিবাস কীর্তন করেছিলাম, আনিয়া মহন্তগণ দিয়া মালা চন্দন কীর্তনের করে অধিবাস। এই মহাপ্রভু ৬০টি মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, সরগোস্বামী সবাই মিলে অদ্বৈত অঙ্গনে এই অধিবাস কীর্তন হয়েছিলেন। আমরা এই স্থানটিকে আমরা অদ্বৈত অঙ্গন আমরা চিন্তা করতে হবে। এখনো মহাপ্রভু গিরা যায় নাই। কুসুমা যাবে যখন মহন্ত বিয়ে হবে, তখন মহন্তরা মহাপ্রভু চলে যাবে। তাই এই মহাপ্রভু অদ্বৈতাঙ্গনে ভক্তগণের সঙ্গে আমাদের সঙ্গেই দেখতে পাই না, অপ্রত্যক্ষভাবে মহাপ্রভু আমাদের সঙ্গে আছেন। ভক্তগণের সঙ্গে কি করছেন? রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করতেছেন। রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নয় গোচর, সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় লীলার অবিস্তার। চৈতন্য চরিতামৃত লেখছেন কবিরাজ গোস্বামী। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নয় গোচর, সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনে এই লীলা পুষ্টি নাই হয়, সখী আশা দেয়া সখী আশ্বাদ হয়, সখী বিনে এই লীলার অন্য নাহি গতি, সখী ভাবে যে মরে করে অনুগতি,
সাধ্য সাধন তত্ত্ব সেই ইয়া পায়, অন্যে পাইতে নাহিক উপায়। তাই মহাপ্রভু রাধা ভাবট্টে ভক্তগণের সঙ্গে রাধা কৃষ্ণের কুঞ্জভঙ্গ লীলা আস্বাদন করতেছেন। আমরা এইরূপ শ্রীমান মহাপ্রভুকে স্মরণ করি। রাধা এবং কৃষ্ণ মঙ্গল আরতির পরে নিকুঞ্জ মন্দিরে স্বর্ণ পালঙ্গে বসলেন এবং বলতেছেন, রাধারানী, এ শ্যাম সুন্দর, আমি তো কুলের বধূ, অনেক কষ্ট করে আসি, রাত তো আর বেশি নাই, এখনকার মতন বিদায় হই, চলে যাই। বলছেন, শ্যাম সুন্দর, দেখো চতুর্পর পর আবার তোমার সাথে দেখা হয় কিনা, আর একটু সময় বিলম্ব করো। রাধারানীর মনের কথা বলতেছেন, কি বলছেন? প্রাণবন্ধু রে, মনেতে রাখিও আমার, মনেতে রাখিও আমার, ওরে মনেতে রাখিও আমার রে প্রাণ বন্ধু, মনেতে রাখিও আমার। ওরে মনেতে রাখিও আমার প্রাণ বন্ধু, মনেতে রাখিও আমার, ও বন্ধু রে, পাইয়াসু কেরনিশি, এসু সাগরে ভাসি, তোমাকে রেখেছি আয় বন্ধু রে, ও বন্ধু রে, পাইয়া সুখের নিশি, পাইয়া সুখের নিশি, এসু সাগরে ভাসি, রঙ্গে বাসি, তোমায় রেখেছি আয়, তোমাকে রেখেছি আয় বন্ধুরে, ওরে যদি বা অবসরে যদি বাঁচি পরাণে, দিবা অবসরে যদি বেঁচে থাকি প্রাণে, ওরে দেখা যেন ভাই পুনরায়, দেখা যেন পাই পুনরায়, প্রাণ বন্ধু, মনেতে রাখিও আমার, ওরে মনেতে রাখিও আমার, আয় প্রাণ বন্ধুরে, মনেতে রাখিও আমার, ও বন্ধু রে, যদি বলো যাইতে না মানে আমার চিতে, যাই যাই বলো না আমার, আয় বন্ধু রে,
ও যদি বলে যাইতে যদি বল যায় যাইতে ওরে না মানে রচিতে যাও যাই যাই বলো না আমারে ও বন্ধুরে ওরে ভাঙিবারে কেন ডাকিতেছে সারি সু ভাঙিবারে ডাকিতেছে সারি সু ওরে ডাক শুনিয়ে মোর বুক পেটে যায় ডাক শুনিয়ে মোর বুক পেটে রে প্রাণ বন্ধু মনে রাখি ও আমার ওরে মনে রাখি ও আমার প্রাণ বন্ধু অনেকে রাখিও আমার ও বন্ধু রে এ যদু নন্দন বলে যাই চাতা করো মনে কি বলিব আমি অবলা আয় বন্ধু রে ও বন্ধু রে যদু নন্দন বলে যাই চাতা কর মনে কি বলিব আমি বলা আয় বন্ধু হে ও বন্ধু রে এ যদু নন্দন বলে যাই চাতা কর মনে কি বলিব আমি অবলা আয় বন্ধু রে ও বন্ধু রে আরে এ যদু নন্দন বলে যাই চাতা কর কি বলিব আমি মনে হে বন্ধুরে ওরে এই নিবে দন করি শুনো হে প্রাণ হরি আমি এই নিবেদন শুনো হে প্রাণ হরি আমার কৃষ্ণ বলে প্রাণ যেন দায় আমার কৃষ্ণ বলে আহা আমার কৃষ্ণ বলে প্রাণ যেন দায় আমার কৃষ্ণ বলে দুঃখীর বধু আমার কৃষ্ণ বলে প্রাণ যেন দায় দুঃখীর বধু আমার কৃষ্ণ বলে আমি আর কিছু চাই না বধু আমার কৃষ্ণ বলে প্রাণ যেন দায় আমি আর কিছু চাই না কৃষ্ণ বলে প্রাণ আমার শেষের দিনে পাই যে তোমায় আমার শেষের দিনে রে প্রাণ বন্ধু মনেতে রাখিও আমার ওরে মনেতে রাখিও রে প্রাণ বন্ধু মনেতে
ওরে মনেতে রাখিও আমায় রে প্রাণ বন্ধু, মনেতে রাখিও আমায়, ওরে মনেতে রাখিও প্রাণ বন্ধু, মনেতে রাখিও আমায়। এইভাবে নিকুঞ্জ মন্দিরে আমার শ্যাম সুন্দরকে জড়ে ধরে মনের কথা বলতেছেন। সেই কথা কি বলবার কথা, এমন নিগুড় কথা চণ্ডীদাস বিদ্যাপতি তারা এই গানগুলা আস্বাদন করতেন এবং সিদ্ধদেব ভ্রমণ করিয়া এইগুলা চিন্তা করতেন। তাই বলছেন শ্যাম সুন্দর, তোমার যে মনের গতি, আমার সে এমন ভাবে মনের গতি, আমি গোলক সারিয়া তোমার জন্য আসিয়াছি, তাই আমার কিছু কথা শোনো। বলছেন, শুনো রাই বিনোদিনী, শুনো রাই বিনোদিনী, শুনো রাই বিনোদিনী, শুনো আমি যে তোমার ঋণী, সেই ঋণ না পারলাম শুধিতে রাধে গো, আমি যে তোমার সেই শব্দ বড় হয়, বুঝছো? ও রাধে গো, আমি যে তোমার ঋণী, সেই ঋণ না পারলাম শুধিতে রাধে গো, ও রাধে গো, আমি যে তোমার ঋণী, সেই না পারলাম শুধিতে তোমার ঋণ শুধিবারে কতবার ভেবেছি মনে, তোমার ঋণ শুধিবারে কতবার ভেবেছি মনে, আমার আরে একবার হইল জড়বিতে, আর একবার হইল জয় রাধে গো, তোমার ঋণ না পারলাম শুধিতে, অগ তোমার ঋণ না পারলাম শুধিতে, জয় রাধে গো, তোমার ঋণ না পারলাম, ও রাধে গো, কলিকে করিয়া কালি, আমার কলি যা কাগজ করি, কত দিলাম নিজ হাতে লেখি, রাধে গো, ও রাধে গো, অত লম্বা হরু না, কলিকে করিয়া কালি, মাথা ধরা লাগবে নি, কলি যা কাগজ করি, কত দিলাম নিজ হাতে লেখি,
রাধে গো অর্থাৎ যখন রাধাজি মান করেছিলেন তাছাড়া না, সেই সময় শ্যাম সুন্দর মান ভাঙানোর জন্য চূড়া বাঁশি দিয়েছিলেন, রাধারানী তোমার মান প্রসন্ন হোক, আমি এমন কি কার করছি তুমি মান করেছো। কিন্তু রাধারানী মান ভাঙলেন না। তখন চলে গেলেন কৃষ্ণ, একসঙ্গে বললেন তোমার এভাবে বললে হবে না, তুই বল আমি রাধা দাস, আমি রাধা দাস, মুখে শুধু বললে হবে না, লিখিত দিতে হবে। আমি লিখিত 100 বার দেবো সত্যই রাধা দাস। তখন দাসকত মানে লিখিত দিয়েছিলেন আমি রাধারানীর দাস। শিখতে বলছেন, কি বলছেন, কলিকে করিয়া কালি কলি যা কাগজ করি, কত দিলাম মানে দাস নিজ হাতে লেখি রাধে গো ও রাধে গো, কলিকে করিয়া কালি কলি যা কাগজ করি, কত দিলাম নিজ হাতে লেখি। অগ কত রইল তবু হাতে, কত কইল নন্দ সুতে, কত রইল তবু কত কইল নন্দ সুতে, আমি ইহা লাগি কি বুদ্ধি করিব, ইহা লাগি ও জয় রাধে গো তোমার রে না পারলাম শুধিতে গো, তোমার রে না পারলাম শুধিতে, জয় রাধে গো তোমার রে না পারলাম শুধিতে, ও রাধে গো তোমার ঋণ সুদিবারে, কতবার ভেবেছি মনে, পুনর্বার হইল জনমিতে, এ রাধে গো ও রাধে গো তোমার ঋণ সুদিবারে, কতবার ভেবেছি মনে, পুনর্বার হইল ও রাধে গো কত চারাইতে বিধি, দন নাহি দিল মোরে, খালা সব তুম গুণ গায়া রাধে গো ও রাধে গো, বিধি দন নাহি দিল খালা সব তব গুণ গায়া, জয় রাধে শ্রী রাধে বলি লুটায় বাকি তুলি, জয় রাধে লুটায় বাকি তুলি, অগ ইহা লাগি কি বুদ্ধি করিব,
রাধে গো তোমার রে না পারলাম বুঝিতে অগ তোমার রে রাধে রাধে গো তোমার রে না পারলাম বুঝিতে অগ তোমার রে না পারলাম বুঝিতে রাধে গো তোমার রে না পারলাম বুঝিতে অগ তোমার রে না পারলাম রাধে গো তোমার রে না পারলাম বুঝিতে। এইভাবে এই নিকুঞ্জের মাধ্যমে রাধা কৃষ্ণের বিরহ বেকুলা হচ্ছেন। এদিকে সুইগণের মনে তরাস, কারণ বধূ রজনী প্রভাত, আমরা লুকুচি আসিয়াছিলাম কুলের বধূ, যদি গোকুলবাসী দেখে আর ঘরে নিবে না, এখনকার মধ্যে বিদায় দাও, চলে যাই। আর একটু বসো। আমার পথে শ্যাম সুন্দর যাবে যাবে নিজালয়, যাবে যাবে নিজালয়, যাবে 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 নিজালয়, যাবে যাবে নিজালয়, যাবে নিজালয়, যাবে যাবে তোমরা সবে বিদায় দিতে না মানে আমার চিত্তে, তোমরা সবে বিদায় দিতে না মানে আমার প্রাণ গেল এতে কোনা, যাবে যাবে নিজালয়, যাবে যাবে অগপুর আগে সারিবাদী বৈশ সবে বৈধ গদি মোর আগে সারিবাদী বৈশ সবে বৈধ গদি প্রকাশিয়া মুখ সুদা হেরি যাবে যাবে নিজালয়, যাবে যাবে আমার নয়ন পুরো সুদা পান করে যাও খুদা, নয়ন চকুর পান করে যাও চারি পর দিবসের তরে, যাবে যাবে বলছে শ্যাম সুন্দর, তোমরা চন্দ্রবদনা সখীগণ আমার চকুরের মতন, তাই নয়ন চকুর সুধা পান করে যাক ক্ষুধা চারিপর দিবসের তরে, অর্থাৎ চারিপরের মধ্যে আর তোমাদের সাথে দেখা হবে না। আমার নয়ন চকুর তোমাদের চন্দ্রবদনা মুখ দর্শন করে এই চারিপর তৃপ্তি লাভ করুক, এই বলছেন। ওরে নয়ন চকুর সুধা পান করে যাও খুদা,
নয়ন চক্র পান করে যাও গো চারি পহর দিবসের তরে যাবে 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 ওরে সময় ইলে আসি নিকুঞ্জে মিলবে আসি সময় ইলে নিকুঞ্জে মিলবে আসি সময় ইলে আসি নিকুঞ্জে মিলবে আসি সময় ঘবরা ঘরা সাজোরা নিকুঞ্জে মিলবে না করিও কলবি বাত না করিও বাত না করিও কলবি বাত যাবে যাবে নিজালো যাবে যাবে ওরে এত বলি সখী জুতে প্রণাম করিয়া নাতে এত বলি প্রণাম করিয়া নাতে চলি চলি যায় নিজ বার ওরে চলি চলি যায় নিজ বার কানুষে গেল চলি নিকুঞ্জ হইল কালি কানুষে গেল চলি নিকুঞ্জ কান্দয় জগদা নন্দা যাবে 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 না অর্থাৎ জগন্নাথ দাস পদকর্তা ইয়াটি দর্শন করিয়া লিখছেন। এবার সমত সখীগণ শ্যাম সুন্দরচরণে প্রণাম জানাইয়া নিকুঞ্জ হইতে বহির্গত হইতে লাগিলেন। ওরে নিকুঞ্জ হইতে সখীর সহিত নিজ গৃহে চলে রায় নিকুঞ্জ হইতে সখীর সহিত নিজ গৃহে চলে রাই চলে পথে কানু বাবে চিতে রাই চলে পথে রাই চলে পথে কানু বাবে চিতে রাই চলে পথে কানু বাবে চিতে পথে পরে মোর চাহাই পথে পথে পরে মুরো চাই পথে পরে মুরো এরূপ হেরিয়া ললিতায় আসিয়া রাইকে করল ফুলে এরূপ হেরিয়া ললিতায় আসিয়া রাইকে করিল মরি মরি হে দে গো কিশোরিয়া রাই কেন গয়ে বন রাই রাই কেন গো এমন হলে চলিতে চলিতে ডলিয়া পড়িলে
বলছে সখীগণ, মনে হয় তোর অন্তরে খুব ব্যথা হয়েছে, তাই তুমি কেউ তুই মূর্ছিত হয়ে গেলে, তাই তুই একাকারও দুঃখ নেবে। আমরা যেমন সুখ নিতে পারি, দুঃখ নিতে পারি, তাই তোর মনের কথা বল, আমরা সবাই একসঙ্গে বেঁধে নিব। বলছে ধানি, সখী সেই কথা কি বলবার কথা, সেই কথা কি বলবার কথা, উললিতে উদিশকে সেই কথা কি বলবার কথা, উললিতে সঙ্গে সেই কথা কি বলবার কথা, সখী সেই কথা কি বলা যায় গো, সেই কথা কি বলা যায় গো, সখী সেই কথা কি বলা যায় গো, সেই কথা কি বলা যায় গো। তাই তোরা যখন আমার অন্তরঙ্গ সখী, তোদের কাছে বলতে হবে, সখী শোন, নিকুঞ্জ মন্দিরে যখন শ্যাম সুন্দরের সঙ্গে আমাকে স্মরণ করে আসছিলেন, সময়কাল রাত্র 10টা, তাই তোরা নিকুঞ্জ কুঞ্জে স্মরণ করে আসছিলে। সবকিছু কথা বলা যায় না, জানিবে রসিক, না জানিবে মূল। রসিক আমি ভাবুকা, রসিক ভক্তরই অগ্রগণ্য, অন্য কেউ কি আশ্রয় করতে পারবে না। তাই তোরা অন্তরঙ্গ সখী বলতে হয়, আর কার কাছে বলবো আমার দুঃখের কথা। তাই বধূ আমার শ্যাম সুন্দর আমাকে স্পর্শ করলো, আমাকে স্পর্শ করা মাত্রেই আমি প্রেমরসে আপ্লুত হইয়া অবশ হয়ে গেলাম। আমরা বলি সবাই প্রেম 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 শব্দের অর্থ কি? প্রেম দুই প্রকার, এক প্রকার প্রেম সকাম প্রেম নিজের সুখের জন্য, আরেক প্রকার প্রেম কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সুখের জন্য। নিজেন্দ্র সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ পৃথিবী বাঞ্ছা শতত বিহার। দেখানি প্রেম শব্দের অর্থ কি? যখন শ্যাম সুন্দর স্পর্শ করলো, স্পর্শ করা মাত্রে রাধারানী প্রেমরসে পরিব্যাপ্ত হয়ে গেল, অঙ্গ অবশ হয়ে গেল। এই যারা কীর্তনের প্রাঙ্গণের গড়াগড়ি দেয়, কেমনে দেয় সবাই কি পারে? ভগবানের কৃপা বর্ষিত হয় তার মধ্যে, তখন অবশ্যই হা রাধে, হা কৃষ্ণ, হা গৌরাঙ্গ বাবু আরম্ভ করে। সবাই কেন পারে না? সবের মধ্যে একরকম প্রেম বশীভূত হয় না। প্রেমর তো আনন্দ, আত্মহারা, আত্মসমর্পণ, শরণাগতি, তার নাম প্রেম, শুদ্ধ ভালোবাসা। তাই আমাকে স্পর্শ করা মাত্রে আমার পাদ নখাগ্র হইতে কেশাগ্র পর্যন্ত আমি প্রেমরসে পরিবর্তিত হয়েছিলাম। অর্থাৎ আমার পায়ের নখ হইতে কেশের আগা পর্যন্ত আমি প্রেমরসে পরিবর্তিত, সম্পূর্ণ আত্মবিস্মৃত। যে বৈষ্ণব ভাষা আমি দেখি কিন্তু কিছু বলতে পারি না। তাই বধূ আমাকে স্পর্শ করার পর ভাবছে আমার সুরের পালঙ্কে আমার সুখ লাগছে না শয়নে। রাখে বধূ হৃদয় মাঝে, তালই রাখে বধূ হৃদয় মাঝে, আমার রঙে ব্যথা লাগবে বলে, রাখে বধূ হৃদয় মাঝে আমার রঙে, রাখে বধূ হৃদয় মাঝে। আর কি করছে জানো সখী? এই বারিশকে সরাই দিয়ে বুধ বলে শীতান করেছেন, তার বাহু দিয়েছেন আমার শীতানে, যাতে আমার সুখ লাগে। তবু তার সুখ লাগছেন না।
তা আমার মনে হচ্ছে সখী বধূ যে নয় আমার পরশমণি, বধূ যে আমার পরশমণি, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনারব রণকানি, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনারব রণ। আমি আগে এমন ছিলাম না গো, আগে ওরে বধুর পরশে যেন সোনা হয়েছি, আগে এমন ছিলাম না গো, বধুর পরশ সোনা হয়েছি আগে। ওরে বধু যে নয় আমার পরশমণি, বধু যে নয় আমার পরশমণি। সখী আমি আগে এমন ছিলাম না, আমি যেন কি লোহার টুকরা, আমার শ্যামসুন্দর বধূ যেন পরশমণি পাথর। যেমন পরশমণি পাথর লোহাকে স্পর্শ করা মাত্রে সে সোনা হয়ে যায়, তার আগের ভাব থাকে না। আমি মনে হয়ে গেলাম। তা বলছেন বধূ যেন আমার পরশমণি, বধূ যেন আমার পরশমণি, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনারব রণকানি, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনারব রণ। কত নয় আদর করয় না গর, কত নয় আদর, কত নয় আদর করয় না গর, কত নয় কত উঠে তার মনে, কত উঠে তার মনে। পালঙ্গে শয়ন না রাখে কখনো, পালঙ্গে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিলে যাই। আপন হৃদয় বিলে। সখী সেই কথা কি বলবার কথা, সেই কথা কি বলবার কথা, উললিতে উবিশকে, সেই কথা কি বলবার কথা, উললিতে অভিষেকে সেই কথা কি বলবার কথা। আপন নাগর যাব কপরায়, আপন নাগর লেখয় আপন নাম। আমার শহরে সে আলতা পড়ায় মানে যাব, আর শহরে ধারা ধরে নামটি লেখে কৃষ্ণ কৃষ্ণ। আমি কিছু বলতে পারি না, বলে আমি তোমার ধারে রইলাম, আমি তোমার ধারে রইলাম, আমি তোমার রেনি হলাম, আমি তোমার ও আমি তোমার দাস হইলাম, আমি তোমার দাস বলে গ্রহণ করো, আমি তোমার দাস হলাম, দাস বলে গ্রহণ করো, আমি তোমার এক জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার দাস হলাম, এক জন্মে নয় দাস বলে গ্রহণ করো, আমি তোমার দাস হলাম, দাস বলে গ্রহণ করো, আমি তোমার দাস হলাম। জয় রাধে 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 জয় রাধে। আবার কি করে সঙ্গী জানোস, দুবাহু পশারি কুড়ে তয়া গরি, দুবাহু পশারি বয়া
দুবাহু পশারি আমাকে কুলে বসায়, বসিয়া আমার বদন মনে চেয়ে থাকে আর বলে কি বিদ্যা মায়ের তৈরি করছে বটে, কিন্তু দুটি নয়ন দিয়েছে, এতে দিয়েছে পলক, আমার দর্শন করে আর তৃপ্তি লাভ করে না। দুবাহু পশারি কুড়ে তয়া গরি, দুবাহু বয়ান নিরকে সাপ, আমার বদন পানে চেয়ে তাকে, আমার বদন পানে চেয়ে তাকে, বদন আর কোনদিন যেন দেখে না বলে, বদন পানে চেয়ে তাকে, আর কোনদিন যেন বলছেন এমন ভাবে চেয়ে থাকে কেন? সব সময় দেখেন, সকালে দেখে, বিকালে দেখে, রাত্রে দেখেন, বলছেন পদকর্তা ওরে দেখে বুঝি তার স্বাদ মিটে না, দেখে বুঝি তার, ওরে যতই দেখে ততই স্বাদ বাড়ে, দেখে বুঝি তার স্বাদ মিটে না, যতই দেখে ততই স্বাদ বাড়ে। সখী সেই কথা কি বলা যায় গো, সেই কথা কি বলা যায় গো। এই জন্য বলতেছেন সখী। আর কি করে জানোস? ওরে আপন নাগর যাব কপরায়, আপন নাগর ওরে চরণের ধুলায় অঙ্গেতে মা গো, চরণের ধুলায় অঙ্গেতে মা, ওরে জুড়ানু জুড়ানু বলে, বলে জনমের মতন জুড়াইলাম, জনমের মতন রাধে দয়া করো বলে, জনমের মতন জুড়াইলাম, রাধে দয়া। ওরে জুড়ানু জুড়ানু বলে, জুড়ানু জুড়ানু বলে, এই কথা ভাবিতে দার্য দুনা, সে কথা ভাবিতে তিতিল নয়ন জলে, তাই তিলে পাশরিতে নাহারি, তাই তাই কর জুড় করি ললিতা সুন্দরী, বলিতে সুনগরায়, কর জুড় করি ললিতা সুন্দরী, বলিতে সুনগরায়। হল গো প্রভাত চল গো তরিত, হল গো প্রভাত চল গো তরিত, আমরা অবিলম্বে গিয়ে যাই, অবিলম্বে গিয়ে যাই। তুই যে করুণ দেবের উদয় হল, তুই যে করুণ দেবের উদয় হল, তারা গণ লুকাইল, অরুণ দেবের উদয় হল, তারা গণ লুকাইল, অবিলম্বে গিয়ে যায়, অবিলম্বে গিয়ে যায়। ললিতার বাণী শুনে বিনোদিনী দ্রুত গতি চলে যায়, ললিতার বাণী শুনে বিনোদিনী দ্রুত গতি চলে যায়। ওরে যাবট নগরে বসিল সত্তরে, যাবট নগরে ওরে বিত মারালি পাহাড়, কিঙ্কন বলা
বলায়া বসনে ডাকিয়া নিজ গৃহে প্রবেশিল। কিঙ্কর বলয়া বচনে ডাকিয়ে নিজ গৃহে প্রবেশিল। রাধার হাতে কিঙ্কন বসে ডাকলেন, তাল ছেড়ে না, তাল রাখো। তাই কিঙ্কর বলতেছেন আমরা কি কি নিব, কি কি নিব। এক কঙ্কর বলছে আমরা শ্যামকে নিব, আর এক কঙ্কর বলছে আমি রায়কে নিব। মধুসূদন বিচার করলেন যে রাধা এবং শ্যাম যদি নেই, যদি মন কি না নেই, তাহলে আমরা কি লাভ হবে। তাই বলছেন আমরা রায়ের মন কি নিব, আমরা ওরে আমরা রায়ের মন কি নিব, আমরা রায়ের মন কিনে কি লাভ। বলছেন যে মনে কৃষ্ণ ভজন করে আমরা সে রায়ের মনটিকে নিব। আমরা রায়ের মন কি নিব, আমরা যে মনে কৃষ্ণ ভজন করে আমরা রায়ের মন কি নিব, যে মনে কৃষ্ণ। আমরা যা আছি সভাতে, যারা মাইকে শুনতেছেন, আমরাও সবাই যাতে রাধারীর মনকে আমরা কিনতে পারি, তাহলে আমরা এই মন নিয়ে কৃষ্ণ ভজন করতে পারবো। তো বলছেন আমরা রায়ের মন কি নিব, শ্যামকে নিব না, রায়কে নিব না, আমরা রায়ের মন কি নিব, শ্যামকে নিব না, রায়কে নিব না, আমরা শ্যামকে নিব না, রায়কে নিব না। কেন থাকবে না যদি মন কিনা নেই। আমরা রায়ের মন কি নিব, আমরা ভাইরা যে মনে কৃষ্ণ ভাইরা ভজন করে আমরা রায়ের মন কি নিব, ভাইরা ওরে যে মনে কৃষ্ণ ভজন করে আমরা রায়ের মন কি নিব, যে মনে কৃষ্ণ ভজন করে আমরা রায়ের। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কিঙ্কন বলায়া বসনে ডাকিয়া, কিঙ্কন বলায়া বচনে ডাকিয়া নিজ গৃহে প্রবেশিল। সখীগণ গেল নিজ নিজ গৃহে, অরুণ উদয় দেল। শিরোপমঞ্জরি নম্র সহচরী, শিরোপমঞ্জরি দাঁড়ালো সে বারোয়া আসে। ওরে যার যার সেবায় দাঁড়াইল, যার যার সেবায় ওরে শিরূপমুর জরি আদি যার যার সেবায় দাঁড়াইল, এইবার শিরূপমুঞ্জে সবাই সেবা কথা যার যার সেবা দাঁড়াইলেন। আমাদের কর্তব্য কি, আমরাও সেই গুপি অনুগত। মধুর সে রসাল আমাদের ভজন মহাপুর অনুগত। আমরা সবাই যারা যারা আছি গুরু প্রদত্ত নাম বর্ণ সেবা কুঞ্জ দিয়েছেন, এইভাবে আমরাও সখীদের পাশে দাঁড়াইতে হবে। সেই কথাই বলছেন রামানন্দ রায়, সবে এক সখী গ্রহণ ইহার অধিকার, সখী হইতে লীলা বিস্তার, সখী বিনা লীলা পুষ্টি নাই হয়, সখী আশা যায় সখী আশা দয়। ওরে দাঁড়ালো সে বারোয়া আসে,
দাঁড়ালো সেবার ওরে যার যার সেবা সেই সে নিল গুরুর শক্তির সঙ্গে যার যার সেবা সেই সে নিল গুরুর যার যার সেবা সেই সে করে ওরে গুরু দেবের সেবা পাওয়া যার যার সেবা সেই সে করে গুরু আমাকে গুরুদেব কেবে করে দিয়েছেন কি আমার সেবা পুষ্পচরণ সেবা আর গুরুদেবের সেবা গাওদা মঞ্জুরি মাল্য গন্তর সেবা গান দা মঞ্জুরি তাহার কিঙ্করি গান দা মাল্য গন্তর রচনা করে হরিদ্রা মঞ্জুরি তাহার কিঙ্করি হরিদ্রা পুষ্পচয়ন সেবা করে নিরঞ্জনী মঞ্জুরি তাহার কিঙ্করি নিরঞ্জনী গীতাজি সেবা করে ওরে তুলসী মঞ্জুরি তার কিঙ্করি ওরে পাদ সম্মান সেবা করে হরিপ্রিয়া মঞ্জুরি তাহার কিঙ্করি ওরে তৈল সেবা করে তুলসী মঞ্জুরি তাহার ওরে তুলসী মঞ্জুরি তাহার কিঙ্করি পদ সেবা করে ওরে পাদ সম্মান সেবা করে প্রেমদ মঞ্জুরি তাহার ওরে প্রেমদা মঞ্জুরি তাহার কিঙ্করি ফসল সেবা করে ওরে বসন সেবা ওরে যার যার সেবা সেই সে নিল ওরে গুরু রূপা শক্তির সঙ্গে যার যার সেবা সেই সে করে শক্তির সঙ্গে যার যার ওরে তাই তো সাধন তাই তো ভজন তাই তো ওরে সময় জেনে সেবা করুন তাই তো সাধন তাই তো ভজন সময় জেনে ওরে গৌর গোবিন্দ লীলা শরণ তাই তো সাধন তাই তো ভজন গৌর গোবিন্দ লীলা শরণ ওরে গৌর গোবিন্দ লীলা শরণ তাই তো সাধন তাই তো ভজন দাঁড়ালো সে বড়য়া আসে দাঁড়ালো শিরস মঞ্জুরি তাহার কিঙ্কর কানু দাস ঘুষে ভাসে রাধিকা গেলেন যাবতে চলিয়া কৃষ্ণানন্দন দিকে গিয়ে রাধিকা গেলেন যাবতে চলিয়া কৃষ্ণানন্দন নিজ গিয়ে হিয়ায়ে দরিয়া নিজ প্রিয় জন হিয়ায়ে দরিয়া হৃদয় প্রাণ স্নেহে হৃদয় উদ্ধব বনে মধুর মিলন উদ্ধব বনে চলে সে শঙ্কু কোনে ওরে মিলন বিরহ বিরহে মিলন মিলন এই লীলা জানে কজনা ওরে ব্রজ লীলার
মধুর বাবল ওরে মিলনে বিরহে মিলন গজলীলার মধুর বিরহে মিলন মিলনে বিরহ গজলীলার মধুর মিলনে বিরহ বিরহে মিলন গজলীলার মধুর এই লীলা জানে কজনা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহনা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত গুণায় জয় রূপ ভক্ত গুণা শিব গোপাল ভক্ত গুণায় গোপাল ভক্ত ভাসুর গুণা আমি এই জয় গুসারি করি চরণ বন্ধ এই সয়গ হরি হরি চরণ বন্ধ বলে এই জয় গুসারি করি চরণ বন্ধ এই সয়গ হরি হরি চরণ বন্ধ যা হইতে বিঘ্ন না অভিষ্ট পুরায় যাহা হইতে বিগ্রহ বিশ্বপুরা এই জয় গুসাই দেবে বজে করলবার এই জয় ওরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ ওরে এই জয় গুসাই যারো তারো মুইদার দাসবর পদরে মোর পঞ্চগার ওরে তাদের চরণ সেবী ভক্তেশ্বরে ভার জনমে জনমে মোরে অবিলার ওরে দন মোর প্রাণ মোর বৈষ্ণব গুসায় ওরে প্রেম দিতে আর কেউ নাই ওরে ঠাকুর আমার বৈষ্ণব গুসায় ওরে কলি জীব তরাইতে আর কেউ নাই ওরে জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারো প্রাণ ওরে কৃপা করে দাও মোরে প্রেম ভক্তি দান ওরে দন্তে তীর ধরি মই করি নিবেদন তোমরা কৃপা করে করুন আমার অপরাধ মার্জন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
সতী গান আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন সীতাম সুতম দাম সতম জপ সতাগো হরে সীতা বসো দাময়া দুর্গম সটাগর মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্যামনি গমনে আরো ভবে ভগবান মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন সেই তো বৃন্দাবন এই যেখানে হয় নাম সংকীর্তন সেখানে বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন এই গুরু বৈষ্ণব পদে এই শ্রী গুরু বৈষ্ণব পাদরে করিয়া কীর্তন করে আয় নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি বল 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 নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল সীতায় দ্বৈত বল সীতায় দ্বৈত বল গদাধর বল গদাধর বল শিবাসাদি বল শিবাসাদি বল গৌর ভক্ত বৃন্দ হরি হরি বল হয় ভক্ত বৃন্দ বল শ্রী গুরু জীব জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারানীর নাম নিলে সবাই নাচতে হয় আর দু হাত বড় তোলে না হলে কি হবে পরের জন্মে ওই ল্যাংড়ার জন্ম হতে হবে না আমরা দু হাত তুলে নৃত্য করবো সবাই রাধে 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 এবার আমায় করে দয়া জয় রাধে রাধে এবার আমায় করো দয়া এবার আমায় করো দয়া জয় রাধে রাধে সময় আমায় করো জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে জয় রাধে
মহাপুর জয় দেব না দেবো দেবো নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল বলে হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল বলে বাহু তুলে প্রেমানন্দে গৌর হরি বল বহুদূরে প্রেমানন্দে গৌর হরি বল বলে ভগবানের সম্বল গৌর হরি বল ভগবানের সম্বল গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 এবার দুহাত তুলে শরণাগতি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল 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 प्रेम से कहो श्री राधे कृष्ण हरि गोविंदाई चैतन्य द्वैत श्री राधा रानी की जय हरि नाम संकीर्तन की जय हरि नाम संकीर्तन समापन की जय उपस्थित भक्तवृंद की जय अमर अमर गुरुदेव की जय आस्कांत मंगल की जय जय श्री राधे श्याम हृदय गौर हरि बोल কন যাও হরিকমা করতা নি মন্দির হরিকমা করতা নি তোমরা করবা হরিকমা দেখো जय जय श्री राधे श्याम দেখো দেখো নাই কেমন করবা একবার নগর তো যাবো जय जय श्री राधे श्याम হ্যাঁ নগর সবাই দেবো নগর কীর্তনে श्री राधे श्याम